আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল-ফারুক বলছি ইস্তাম্বুলের ব্লু মস্ক থেকে। Bu tam anlatmak istediğimiz meselenin örneği. Bunu duyduğun zaman bitti artık yani. Artık onun üstüne ittiba edersiniz. Peygambere ittiba ederseniz Allah sizi sever. Allah sizi severse günahlarınızı affeder. Mesela sürmeyin, onun yolundan sürmeyin. Onu takip edin. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জুম্মার নামাজ পড়ে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ শেষে আমরা যাব গ্র্যান্ড বাজার ঘুরে বেড়াতে। আর সামনে দেখতে পাচ্ছেন আয়া সোফিয়া। প্ল্যান ছিল সেখানে জুম্মার নামাজ পড়তে, কিন্তু এত ভিড়, এত বেশি মানুষ যে আমরা শেষ পর্যন্ত এখানে চলে এসেছি এই ব্লু মস্কে নামাজ পড়তে। স্বাধীনের রেকমেন্ডেড এক কাবাব হাউসে যাচ্ছি আমরা কোফতা দিয়ে লাঞ্চ করতে। এই যে স্বাধীনের রেকমেন্ডেড সেই কোফতা হাউস, সুলতান আহমেদ কোফতা সিসি। এটা একেবারে ব্লু মসজিদের উল্টো দিকে। আমরা এসেছি দোতলায়। ওরা শুরুতে আমাদেরকে দিল এই রুটি, তা বললাম রুটির সাথে বাটার অথবা অলিভ অয়েল কিছু নাই, বলে যে না এইটাই খালি রুটি। এটার নাম বলে পোলাও, পিলাফ। আচ্ছা পোলাও না, পিলাফ বলেছে। আচ্ছা, আর এইটুক ভাতের দাম হলো $2.50। এটা হলো আমাদের সেই কোফতা কাবাব, স্বাধীনের রেকমেন্ডেড। এর দাম হলো 420 লিরা। আর এটা হলো শিক কাবাব। আর আরো একটা কাবাব আমরা অর্ডার দিয়েছি, হলো চিকেন কাবাব, সেটা আসবে একটু পর। আমরা 3 জনের 3 রকমের কাবাব অর্ডার দিয়েছি, যেন 3 জনেই শেয়ার করে বুঝতে পারি কোনটা স্বাদ কেমন। আর যে ভাত অর্ডার দিয়েছে, এই ভাতটা পিওর রাইস নেই, সাথে আবার পাস্তা আছে, পাস্তা মিশানো ভাতের মধ্যে দেখতে, কিন্তু পাস্তা। স্বাধীন প্রিয় কোফতা, এটা খেতে রেস্টুরেন্ট এসেছি আমরা। একটা বিফের তৈরি, গ্রাউন্ড বিফ। এটাকে একেবারে মানে শুধু গ্রাউন্ড বিফ না, এটাকে একেবারে স্মুথ বানিয়ে ফেলানো হয়েছে, একেবারে মানে পেস্ট। তারপর সের মধ্যে স্পাইস দিয়ে এই কাপটা তৈরি করেছে। খারাপ না, খুবই ভালো, স্বাধীনের টেস্ট ভালো। অবভিয়াসলি মাই সান। বিফ কিউব কাবাব অথবা শিশ কাবাব, একেবারে নরম,
কোনো আঁশ নাই যে আপনাকে অনেকক্ষণ চাবাতে হবে, আর অনেক বেশি স্পাইস নেই, শুধুমাত্র সল্ট দিয়েছে, মেবি হালকা একটু লেবু রস দিয়েছে, বাট এর মধ্যে আর কোনো স্পাইসেস নাই। এবং এটা খেতে খুবই সুস্বাদু, স্মোকি ফ্লেভারটা একটু বেশি স্ট্রং, বাট এনজয়েবল। একটু মরিচের পেস্ট দিয়ে খাই। এটা ঝাল না, এটা রোস্টেড বেল পেপার, ঝাল না কিন্তু পেপারের ফ্লেভার আছে, সাথে টমেটো দেওয়া আছে, কাজে সসটা খেতে মজা। সেই দোকানে একটা নতুন জিনিস দেখলাম, সেটা হলো টিপস তারা নিজেরাই নিয়ে নেয় 10%। এবং সারপ্রাইজ ছিলাম যে টাকা বেশি আসতো কেন, তখন বললো যে 10% ট্যাক্স, সার্ভিস চার্জ। তো যাই হোক, এদের কোফতাটা স্বাধীন যেটা বলেছে ভালো ছিল, ভাত ছিল গরচালা, কিছু শক্ত কিছু নরম, আর সাথে আবার পাস্তা মেশানো, এটা হয়তো এদের ট্রেডিশন, ফাইন। আর আর ওই যে চিকেন ইসে নাসির ভাই আবার চিকেন অর্ডার দিয়েছিল, চিকেন কাবাব, সে চিকেন কাবাব আর সাথে আবার ওই যে শিক কাবাব, এই দুইটাতেই ছিল অনেক বেশি স্মোক ফ্লেভার। স্মোক ফ্লেভারটা আমার কাছে খেয়ে মনে হয় নাই, আসল মনে হয়েছে এটা আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল স্মোক ফ্লেভার অ্যাড করে এটা স্বাদ আসলে নষ্ট হয়ে গেছে। যাই হোক, কোফতাটা ভালো ছিল, কোফতা খাওয়ার জন্য এখানে আসা যায়। 440 না 420 লিরা একটা কোফতা, একজনের জন্য এনাফ। আমরা গ্রান্ড বাজার এসে পৌঁছলাম, এবং এই গ্রান্ড বাজার হলো আপনার এখানে 4000 স্টোর আছে, এবং এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো কন্টিনিউয়াস মার্কেট। আমরা সেই বাজার আজকে বেড়াতে এসেছি। এখন আপনারা শুনেছেন আমি বেশ কয়েকবার কমপ্লেন করেছি খাবারের দাম নিয়ে। এখন লোকালদের সাথে কথা বলে যেটা জানা গেল সেটা হলো যে গত 1 বছরে খাবারের দাম 2 গুণ 3 গুণ হয়ে গেছে, এরকম ছিল না। এবং শুধু খাবার না, খাবার, ট্যাক্সি সব এত বেশি বেড়ে গেছে দাম যে এখন টুরিস্ট আসা কমে গেছে, যেখানে ওদের প্রতিদিন দিন রাত ব্যস্ত থাকতো চেক ইন চেক আউট, এবং সেটা কমে একদম অলমোস্ট খালি, কোনো হোটেলে লোকজন নাই, ব্যবসা নাই, রেস্টুরেন্টে তেমন লোকজন নাই, খুবই খারাপ অবস্থা।
ব্যাংককের মতোই এখানে পাওয়া যায় না এমন জিনিসের সংখ্যা খুবই কম। আপনার সিল্ক, জাফরান, বিভিন্ন ধরনের স্পাইসেস, জুয়েলারি, আপনি ইউ নেম ইট, ইউ হ্যাভ ইট হিয়ার। এটা আসলে নর্মালি এমন অবস্থা যে গায়ে গায়ে ধাক্কা লাগবে আপনার হাঁটাহাঁটি করতে। আজ শুক্রবার, কিন্তু তারপরও তেমন কিন্তু ক্রাউড নাই। যেভাবে ক্রাউড আশা করেছিলাম এরকম ক্রাউড না। আমরা শুধু ঘুরে ঘুরে দেখবো এখন। আমার কিছু জাফরান কেনার ইচ্ছে এখান থেকে, ইরানিয়ান জাফরান। এখানে 300-350 লিরা পার গ্রাম। তো সস্তা না, কিন্তু দেখে মনে হচ্ছে ভালো কোয়ালিটির, ওর সুগন্ধ শুকে মনে হচ্ছে ভালো কোয়ালিটির জাফরান। দুবাইয়ের জুয়েলারি মার্কেটের মতোই তো মনে হচ্ছে এখানে এসে। যারা দুবাই, আঙ্কেল তোমার কি মনে হইতেছে যারা যারা দুবাইয়ের কথা মনে হচ্ছে জুয়েলারি মার্কেট গুলো থেকে? দেড়ে দুবাইয়ের মতোই, মানে দেড়ে দুবাইটা আরো ভালো, এর চেয়ে আরো ভালো। আমি গেছিলাম কয়েক বছর আগে, তো কিন্তু এখন আমার কাছে এরকমই মনে হচ্ছে। সেটা আরো বেশি ক্রাউডেড, আরো কিছু ন্যারো, এখানে একটু স্পেশিয়াস। এত পুরনো একটা মার্কেট, কিন্তু ডিজাইন করা হয়েছে কিন্তু মানুষের কমফোর্ট চিন্তা করে, যে মানুষজন, অনেক লোকজন আসবে, হাঁটাহাঁটি করবে, যেন তাদের এনাফ স্পেস থাকে আহ, বাজার করার অথবা ঘুরে বেড়ানোর, হেঁটে বেড়ানোর। এখানে হোয়াইট গোল্ড আর ইয়েলো গোল্ডের যে অপশনস, মাই গড, অভাব নাই। কি ডিজাইন আপনি চান? এখন আমি যে দাম টাম একটু জিজ্ঞেস করব, জানবো, ফিলাডেলফিয়ার সাথে কম্পেয়ার করব, নিউ ইয়র্কের সাথে কম্পেয়ার করব, সে সুযোগ নাই। কারণ দাম জিজ্ঞেস করলেই এমন ভাবে ধরবে আপনাকে যে তখন কিনতেই হবে, এবং না কিনলে অসম্মানজনক, মানে অপমানজনক সব কথাবার্তা বলা শুরু করে দেয়। এবং আমাদের বাংলাদেশের সাথে অনেক মিল আছে এখানে। যেমন আপনি যদি কিছু কিছু দোকান আছে যেখানে যান, যে জিজ্ঞেস করেন, বাবা এটার দাম কত? এটা 400 টাকা। ও আচ্ছা, তো কেন আপনি দাম জিজ্ঞেলেন, এখন নিবেন না কেন? দাম জিজ্ঞেস করেছে, নিতেই হবে, অথবা দাম আপনাকে বলতে হবে একটা। এ হলো আমাদের বাংলাদেশ। এখানে অনেকে এরকম করে। এখানে প্রচুর 2 নাম্বার জিনিস, আপনার কাউন্টারফিট, ঘড়ি, ব্যাগ, জামা কাপড় সবই কাউন্টারফিট পাওয়া যায়। এখন যেখানে এত জিনিস কাউন্টারফিট, সেখানে মশলা যে আসলে এটা বুঝবো কিভাবে? এটা চিন্তা ভাবনা করে কিনতে হচ্ছে, কারণ সস্তা না তো, অনেক দাম। সো আমরা এখান থেকে কিছু টার্কিশ চা খাওয়ার কাপ কিনলাম। এখন লাইটস লাইটস ব্রুটাল, লুক লুক, হোয়াট ইজ দ্য লাইট ডুইং? What's that? The light is flickers. Because we have too much light. No, we- because this is different kind of light. We put this light because nobody take picture to here. That's why. No, for that makes sense. কেউ যেন ভিডিও করতে না পারে, এই জন্য সব লাইট লাগিয়েছে। আর যাই হোক, এখন আমি কিনতে এসে দাম চাইলো 1800 লিরা। পরে আমি বললাম যে আমি 1000 লিরা দিব। বললো ঠিক আছে, নিয়ে যাও। এখন মনে হয় 800 লিরা বলা দরকার ছিল। ওরা যা বলে তার অর্ধেকের কম বলা উচিত। যাই হোক, আমার পছন্দ হয়েছে, কিনেছি। এখন আমাকে জাফরান কিনতে হবে।
জাফরান কিনলে মোটামুটি বাজার শেষ। এখন এই লোকটা জোক করে বলেছে আমাকে যে আমরা যেন মানুষজনকে শুট না করতে পারি জন্য, ভিডিও করতে না পারি জন্য আমরা ফ্লিকারিং লাইট লাগাইছি। এখন আমি তার কথা সে জোক করে বললে আমি বিশ্বাস করেছি, কারণ এরকম মনে হচ্ছে। আর সবকিছু সম্ভব। আর বুঝলাম না, এটা ছবি তুলতে গেলে বলে ছবি না ছবি না, অথচ এই ছবি দেখেই তো সারা দুনিয়া থেকে মানুষ আসে এই মার্কেটে। আমরা যে তাদের জন্য ফ্রি অ্যাডভার্টাইজ তৈরি করতেছি, সারা পৃথিবীর মানুষ দেখবে, আর অথচ তারা সেটাকে বলে না না ছবি তোলা যাবে না। এরকম বোকা, এবং এর পরের শব্দটা বললাম না, 2 অক্ষরের মানুষ আমি দুনিয়াতে কম দেখেছি। আমাদেরকে এখানে পয়সা দিয়ে আনা উচিত, সেখানে আমরা নিজেদের টাকায় এসে আমরা শুট করি, সারা পৃথিবীর সামনে তাদের ব্যবসা তাদের দোকান তুলে ধরি, আর সেটাকে তারা 2 হাত দিয়ে সামনে এসে বলে যে না 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 তোলা যাবে না। এর চেয়ে বলদ আর দুনিয়াতে হয় নাকি জানি না। বিভিন্ন কারণে এখানে লোকজন আসা বন্ধ হয়ে গেছে। বললাম যে দাম দাম অনেক বেশি বেড়ে গেছে, প্লাস মানুষের ব্যবহার এক্সট্রিমলি রুড, ভীষণ রুড, এবং খুব দ্রুত এদের মেজাজ খারাপ হয়ে যায়। কথা বলতে বলতে ভদ্র ভাষায় কথা বলতেছে, হঠাৎ করে মনে হয় যেন মারামারি শুরু হয়ে গেল। এত দ্রুত তাদের মেজাজ খারাপ হয়ে যায়, শর্ট টেম্পার্ড যেটাকে বলে ইংরেজিতে। Excuse me, brother. Everything for free today. সব দোকানেই সাইন লাগানো, নো ফটো নো ক্যামেরা নো ভিডিও। তো যাই হোক, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, মন খারাপ হয়ে যায়। এত পয়সা খরচ করে আমরা বেড়াতে আসি, তারপরেও আরো না। যাই হোক, ভালো ব্যবহার করলে ব্যবসার দুনিয়া এরকম, ভালো ব্যবহার করলে আপনি ভালো কাস্টমার পাবেন, ভালো ব্যবসা হবে। আর আর খারাপ ব্যবহার করলে আপনার কাছে কেউ আসবে না, এটা দুনিয়ার নিয়ম। চেস পিসেস গুলো অসাধারণ সুন্দর। যার যেরকম শখ, সকার প্লেয়ার আপনি হতে চান, চেস প্লেয়ার, ইয়েস ইউ ক্যান প্লে। অনেক শখ ছিল গ্র্যান্ড বাজার দেখার, এটা ছিল আমার আসলে বাকেট লিস্টের মধ্যে একটা আইটেম। তো সেটা এখন ক্রস আউট করলাম, দেখার শখ ছিল, দেখা শেষ। আর এখানে আসলে দেখার মতো আর বাকি কিছুই নাই, যা আছে সব এরকম, এইটাই। বিভিন্ন ধরনের 2 নাম্বার জিনিস, 1 নাম্বার জিনিস, ভালো জিনিস, খারাপ জিনিস, সুন্দর জিনিস, পাথরের জিনিস, মাটির জিনিস, কপি এবং রেপ্লিকা, সব মিলেমিশে একটা সুন্দর বাজার। আসলে খারাপ না, বেড়ানোর জন্য সুন্দর জায়গা, ঘুরে বেড়ানোর জন্য, শপিং করার জন্য ভালো। কিন্তু আপনি কি কিনবেন, 1 নাম্বার জিনিসটা 2 নাম্বার জিনিস, ইউ ডোন্ট নো দ্যাট। জাস্ট ইউ হ্যাভ টু হোপ ফর দ্য বেস্ট। আলিবাবা, এটা আবার একটু চিপা গলি, কিন্তু ওই ছাদের ডিজাইনটা কিন্তু একই মার্কেট কন্টিনিউয়েশন।
এখানে মার্কেটের একটা গল্প বলি। আমি যে সিম্পল চায়ের কাপের জিনিস কিনলাম, বেশি দামিও না, কম দামে, মানে 1000 লিরা তো অত বেশি দাম না। সেটা কেনার পর আমি বললাম যে হ্যাঁ এই ডিজাইনটা পছন্দ হয়েছে, দামি পছন্দ হলো, সব ঠিক। এখন সে আমাকে দিবে, আমাকে হঠাৎ করে অন্য একটা বক্স দিল, খুলে দেখি যে হ্যাঁ সিমিলার ডিজাইন কিন্তু কোয়ালিটি এক না। তারপরে সে তখন আমাকে আবার চেঞ্জ করে দিয়েছে। আমি যদি না দেখতাম তাহলে কিন্তু আমাকে ওই ধরা খেয়ে ওটা নিয়ে আসতে হতো। কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি। আমরা অবাক কাণ্ড, 7টার সময় বন্ধ হয়ে যাচ্ছে সব দোকান, মাত্র বাজে সন্ধ্যা 7টা। এখন ইরানিয়ান fancy cap. why you charge more money for fancy No, no, caps? no, no, no. Then You give me the want it, fancy some cap. people don't like it. Yes, yes, I like the fancy cap. So make it like 0. And bottle Right now, ভিতরে, the okay, weight of the bottle is out, apparently. okay, okay. We pick it up from here. We go for it. Yeah. Just a little bit. I'm gonna pure Iranian saffron, people. So এটা 350 লিরা প্রতি গ্রাম, তো অনেক দামাদামি করে আমাকে 300 গ্রাম দিচ্ছে, 300 লিরায় দিচ্ছে, কারণ আমি কিনবো 10 গ্রাম। Yeah, there is like a cheaper quality though. Yeah, there is cheaper quality. He is getting a good quality here. Thank you. He's getting, yeah, sure, man. All right, so you আমরা, don't like the yeah, give me a nice cap. Okay. we vacuum seal the whole thing Yeah, please. for airport, for Yeah, traveling. please. Yeah, please. Yeah. Where do you come from, guys? We are originally from Bangladesh, Bangladesh. Yes. Where you stay, like where you reside. USA. USA. Shout out to my USA people. From Bangladesh. So listen, you guys are shut down today, so I'll come back later and buy some tea and other things, okay? We still look. So those are instant tea. It's like fruit, like pomegranate tea and This is apple tea. pomegranate and that's Exactly. apple? Yeah. Oh, we're gonna try it out. What you're gonna do? Take a 1.5 teaspoon inside this one cup hot water, and you have it ready. Try it. And that's the one you're gonna sell me, not something else? Oh, it can be anything. This is apple tea. Yep. Your documentary, like this. Oh wow, that's really nice. I mean, that tastes like fresh apple juice. Exactly. But yeah, it's in the form of a tea. So where is it? Let me see. What? Oh, they're actually Oh, man, instant he got all the gear. He got the mic. instant stuff. Even if you have friends in the USA, want to give them a gift, this is going to be a nice idea for you. What is that? After watching this video, many people will Try as well. These other stuff. There you go. Typically dry fruits. Let's see if you like that, man. Let's see if you like anything from here, and we help you with the prices. We can do some discounts. Yeah, it's like fruit, you know, juicy, like juicy. What's wrong with that? There is nothing wrong with that, absolutely. বিভিন্ন ধরনের peppercorn, There's all spices. spices here. Yeah. Yeah, you have very nice collection of spices. And what is this one? Which one? Let me see. Top cake, Those are okay. You know oreganos? oregano. Yeah, oregano. Okay, all right. Za'atar, Cajun spice. Oh my God, we still haven't tried these. Yeah, I didn't try this yet. So I'm gonna try this almond Turkish delight. I encourage you to shoot this Turkish delight. this part, because this is where we cut it from. We have them in samples. The one you are trying, this one here. Get close up. This is our Turkish delight with almond. So delicious and good. To my people It's watching good. YouTube, It's really good. like, share, comment, guys. Come on, you know, do your thing. Yeah, see, it's a nice little business card on social media. Al-Farook, Muhammad Al-Farook. That's almost Arabic. Mm-hmm. I'm Syrian. I'm in Syria. I'm from Syria, but I grew up here, man. Abi bir tane çala verir misin? İsa abi gel baba.
এটা একেবারে বাংলাদেশের নিউ মার্কেট, চাঁদনী চক এইসবের মতো অবস্থা। এটা গ্র্যান্ড বাজারের বাইরে। Excuse me. Sorry. Bulgur, All right, 10 so- reais. So we're ordering one of these, right? Huh? We're ordering Yes, one of yes. these too? Okay, two Okay. and Urfa. one takeout, one eat. Okay, no problem. All right, and, Please, excuse me. This one, please. and also this one. This one is This 850, takeout? right? No, this is to eat. Eat, okay. এখানে আমরা এসেছি, এটা হলো একেবারে গ্র্যান্ড যে বাজার তার রাস্তার ওপারে। আর এখানে একটা বেশ সুন্দর সেই ব্যাংককের মতো সিচুয়েশন সেট আপ, আউটডোর সেট আপ। ফ্রান্স, ইটালি এইসব জায়গা তো আছে এই ধরনের আউটডোর সেট আপ। তো আমরা এখানে ফার্স্ট টাইম একটা ল্যাম্প শ্যাঙ্ক খাবো, যার দাম আমেরিকান ডলারে প্রায় $22। তো এটা খুব একটা বেশি দামি মনে হচ্ছে না। টার্কি হিসেবে অনেক দাম, কিন্তু আমেরিকান স্ট্যান্ডার্ডে ঠিকই আছে। আর কাবাব অর্ডার দিয়েছি, এখন আমি আর আঙ্কেল আমরা দুজন মিলে ডিনার করবো। এই যে আমাদের কাবাব টাবাব রান্না হচ্ছে এখানে। This is for you. Come. থ্যাংক ইউ, I'll be right there. Looks yummy, brother. Looks really good. Very good. All right. আমাদের কাবাব তৈরি হচ্ছে। এখানে আসার সাথে সাথে আমাদেরকে দিয়েছে এই নান আর হামাস। বেশ ক্ষুধার্ত, খুবই সুইট। সে জুম্মার নামাজ পরে একটু খেয়েছিলাম, এরপর খাওয়া হয়নি, কাজে ভালোই ক্ষুধা লেগেছে। তবে রুটি অনেক চুই। গুড, আমাদের ফুড চলে এসছে।
ওয়াও, রান যেখানেই যায় রান আমার পিছু ছাড়ে না, হয় মুরগি নয় খাসি। এত নরম, মাখনের মতো নরম। অসাধারণ, কোনো মশলা নাই একেবারে। আমি শুধু একটু লবণের স্বাদ পাচ্ছি, আর কোনো মশলা আমি স্বাদ পাচ্ছি না। মশলা দিয়ে থাকলে খুব অল্প করে দিয়েছে, এত নরম আর রিয়েল ল্যামের যে স্বাদ সেটা পাচ্ছি। মজা, অনেক মজা। এটা সার্ভ করেছে এগ প্ল্যান্ট, বেগুন, বাবা গনুষ মনে হয়। এটা কি মজা, রোস্টেড টমেটো, অনেক গরম, হাড্ডিটা তো খেতে হবে। কি মজা, একেবারে ভরপেটে খাওয়া যেটাকে বলে। উফ, এত বড় একটা শ্যাঙ্ক একা খাওয়া সোজা কথা না। তারপরে আমি একটু শেয়ার করেছি, কালামের সাথে অল্প একটু শেয়ার করেছিলাম, কালাম আবার তার কাবাব আমার সাথে শেয়ার করেছে। কাবাবটা আমার ওই ভালো লাগে না। এখানে দেখলাম ওরা কাবাবের মধ্যে ওই যে ইমিটেশন স্মোক ফ্লেভার যেটা, সেটা অনেক বেশি ইউজ করে এবং এর জন্য খাওয়া যায় না। যারা অভ্যস্ত হয়েছে তাদের কথা আলাদা, কিন্তু আমি যেহেতু জানি ডিফারেন্সটা, আমি খেতে পারি না, আমি কোনোভাবেই এটা আমার রুচিতে যায় না। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ ছিল না। খাওয়া দাওয়া করে এখন আমরা আমাদের রুমে ফিরে যাব। আজ রাতের মধ্যে এখানেই শেষ আমাদের বেড়ানো। কাল আবার আরো নতুন অ্যাডভেঞ্চার আমরা বের হয়ে যাব। আমাদের ট্রাম চলে এসছে, এটা একদম আমাদের বাসার হোটেলের খুব কাছেই নিয়ে যায়। এই প্রথম ট্রাম দেখলাম যেটা খালি। এখন আসলে রাত বাজে 8:30। সবাই আসলে এখানে দেখলাম খুব দ্রুত একটা টুরিস্ট এলাকা, কিন্তু এখানে খুব দ্রুত সবাই সবকিছু বন্ধ করে দেয়, শুধু রেস্টুরেন্ট গুলো খোলা থাকে, তাও বেশিক্ষণ না। You can get up at Jakarta station to go to the 1600 euro Czech history. আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে দিন, এনজয় করেছি। আঙ্কেল, এনি ফিডব্যাক? হোয়াট ডু ইউ থিংক? না ভালো, আজকের দিনটা অনেক ডিনারটা ভালো ছিল না? ডিনার ভালো ছিল, অনেক এনজয় করেছি। আশা করি আপনারা এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।